আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চটপটি। এতে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যার কারণে চটপটিটা খাইতে যে কি মজা হয় একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ডাবলি নিচ্ছি। এটাকে ভালো মতো পানিতে ধুয়ে সারা রাত ভিজায় রাখবো। আর দিনে যদি কেউ করেন অন্তত 5-6 ঘন্টা ভিজায় রাখতে হবে, যাতে ঠিক মতো ফুলে যাইতে পারে আর কি। 4-5 ঘন্টা ভিজায় রাখার পরে ডাবলিগুলা বেশ ফুলে গেছে। আমি ভালো মতো ধুয়ে নিচ্ছি 2-3 বার। এখন এর সাথে আমি আধা চা চামচের মতো খাবার সোডা দিব বা বেকিং সোডা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। ফুটে ওঠার পরে আঁচটাকে মাঝারি কিংবা লো মাঝামাঝি রেখে এটাকে সিদ্ধ করে নিব। 8-10 মিনিট পরে ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। বলকটা দেখেই বুঝতে পারতেছেন একদম কম জালে রাখছি আমি। একদম গলায় ফেলার দরকার নাই, চাপ দিলে যাতে জাস্ট ভেঙে যায় এরকম হইলেই আমার হবে। এখন চুলাটাকে বন্ধ করে দিব। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো তেঁতুল নিচ্ছি, নিয়ে এটাকে একটু পানিতে ভিজিয়ে রাখবো। এই আধা ঘন্টা কি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলে হবে। তারপর কচলায় কাঠ বানায় নিব। আমি এখন একটা মশলা বানায় নিব, সেই জন্য আমি এখানে নিচ্ছি 6-7টা শুকনা মরিচ, 1 চা চামচ 5 ফোড়ন, 2 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ সফ বা মিষ্টি জিরা গুয়া মৌরি, 2 চা চামচ ধনিয়া, 1 চা চামচ জৈন কিংবা আজওয়াইন, দুইটাই বলে, জৈন অথবা আজওয়াইন, বেশ 15-20টা গোলমরিচ, 6-7টা লবঙ্গ। এগুলোকে আমি তেলে নিব। তো প্রথমে প্রথমে আমি শুকনো মরিচটা টালবো, তারপরে বাকিগুলো দিয়ে দিব এর মধ্যে। শুকনো মরিচটা সামান্য ভেজে বাকিগুলোকে দিয়ে আমি তেলে দিব। শুকনো মরিচগুলোকে একটু চেপে চেপে ভাজলে ভালো, তাহলে সব দিকে এটা মচমচে হবে আর কি। শুকনো মরিচটা মিনিটখানেক ভেজেই আমি এর মধ্যে বাকি জিনিসগুলো দিয়ে একটু তেলে নিব। একদম ভাজা ভাজা না, জাস্ট একটু টালা বেরিয়ে হয়ে গেল, ফ্লেভারটা যদি ছাড়ে আর কি, যতক্ষণ ছাড়ে। বাস প্রায় মিনিট 2 ভেজে নিলাম। আর বেশি ভাজার দরকার নেই, ধোঁয়া উঠে গেছে। এখন আমি এর থেকে এটাকে উঠাই নিয়ে একটু ঠান্ডা করে গুঁড়া করে নিব। আরেকটা জিনিস এর সাথে দিতে হবে, আমি ব্লেন্ড করার সময় দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 2 চা চামচের মতো বিট লবণ। কেউ দিতে চাইলে দিতে পারেন, আর যদি দিতে না চান তাহলে খাওয়ার সময় বিট লবণ দিয়ে নিতে পারেন যদি আলাদা দিতে চান। আমি এই সাইডে দিয়ে দিলাম অল্প একটু, আর যদি প্রয়োজন হয় স্বাদ মতো পরে দিয়ে নিব। 20-25 মিনিট ভিজা রাখার পরে তেঁতুলটা আমি এটাকে এখন চিপে চিপে এর কাঠটা বের করে নিব। কসলাইলে একদম হয়ে যাবে, দেখেন একদম ছাপাগুলো বের হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবে চিপে আমি পানিটা নিব খালি, এই কাঠটা নিব খালি, আর ছাপাগুলো ফেলে দিব। তো আমি তেঁতুলের কাঠটা করে নিলাম, মোটামুটি ভালোই ঘন, খুব বেশি না কিন্তু, যার যার পছন্দ করবেন, একদম পাতলা করলে হবে না। এর মধ্যে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিব, শুকনা মরিচ ভাঙা, প্রায় 1 টেবিল চামচের মতো চিনি, সামান্য একটু লবণ। এটাকে মিশিয়ে নিলে হয়ে যাবে। খেয়ে দেখে নেবেন, যার যার পছন্দ মতো, রুচি মতো, ঝাল মিষ্টি নোনতা করে নেবেন। ব্যাস হয়ে গেল, আমার টকটা তৈরি। তো আমি ডাবলিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিছি। এখন এর সাথে বিভিন্ন জিনিস মিশাবো। তো প্রথমে আমি মিশাবো হচ্ছে একটা আলু সিদ্ধ করে রাখছি, আলুটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিব, একটু চেপে ভেঙে দিয়ে দিব। অর্ধেকটা আলু দিলাম আর কি, যা যা পছন্দ মতো, বড়ো যাতে থাকে, একটু মিশানো যাতে থাকে, ভর্তার মতো যাতে থাকে। চাইলে গ্রেট করেও দিয়ে দিতে পারেন। একটু কাঁচামরিচ কুচি, একটু ক্রাশড পেপার, শুকনো মরিচ ভাঙা, যার যার পছন্দ মতো ঝাল। আর যে মশলা করে রাখলাম আমি, সেই মশলাটা দিয়ে দেবো। এটাই হচ্ছে মেন জিনিস, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। আর যে তেঁতুলের টকটা করে রাখলাম, এখান থেকে একটু টক দিয়ে দিব। এইটাই কিন্তু খাইতে সবচেয়ে বেশি মজা। এইটাকে একটু মিশায় নেই। আরেকটা জিনিসও দিয়ে দিই, যার যার স্বাদ মতো দিবেন। যদিও আমি ডাবলি লবণ দিয়ে সিদ্ধ করছি, টেস্টের জন্য একটু বিট লবণ দিয়ে দিই, ফ্লেভারটা খুব ভালো লাগে, টেস্টটাও বেড়ে যায়। যাই হোক, ভালো মতো মিশিয়ে নিলাম। এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাই। পরিবেশনের জন্য আবার আরও কিছু দিতে হবে। এখন একটু পরিবেশন করে দেখাই খাওয়ার জন্য কিভাবে দিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিই, টমেটো,
শসা কুচি, ধনিয়া পাতা কুচি, আর একটা ডিম একটু গ্রেট করে দিয়ে দিব। আর কেউ যদি একটু বেশি টক চান সামান্য একটু টক দিয়ে দিই চতুর্দিকে। চটপটির মশলা উপরে ছিটাই দিলাম। হয়ে গেল আমার দোকানের চেয়ে অনেক অনেক গুণ বেশি স্বাদের চটপটি। এইভাবে একবার বানায় দেখেন, খুবই সহজ তৈরি করা। খালি মশলাটা বানায় রেখে দিলে যখন খুশি তখন ডাবলি সিদ্ধ করবেন, আলু সিদ্ধ করবেন, সব একসাথে মিশিয়ে নিলেই হয়ে গেল। দোকানে যাওয়ার কোনো দরকার নেই, বাসার মধ্যে বানাইবেন, পোলাপান লয়ে তামা তামা করে খেয়ে ফেলাইবেন। পয়সাও যেরকম বাঁচবে, খায়াও মজা পাইবেন। খুবই সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।